তোমার সামনে অভাব নাই। এজন্য তো বলি, একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়াও, যদি আলেমে কোরআন বানাও, হাফেজে কোরআন বানাও, এই ছেলে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, আর ওর দ্বারাই ভালো ভালো আমল করা সম্ভব হবে, ঠিক কিনা? ওর দ্বারা ভালো আমল করা সম্ভব হবে। কারণ হলো, ও তো জানে আয়াতুল কুরসি পড়লে কেমন দাম, কোন জায়গায় পড়া লাগবে, সূরা হাসরের শেষ 3 আয়াত কোন জায়গায় পড়লে কেমন দাম, আর ওই জায়গায় তো সে পড়ে নিবি। মা বাবা মারা গেলে মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া ওই মা বাবার জন্য কোন জায়গায় দোয়া করা লাগবে, কি বলে দোয়া করা লাগবে, সহি শুদ্ধ ভাবে লাহানে যদি করবে না তো কি করবে না, অনেক সুন্দর করে মাকবারার সামনে গিয়ে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করবে। বলতেছিলাম আয়াতুল কুরসি পড়লে দাম কম না বেশি? কথা বলেন, এত পরিমাণ বেশি কেন আল্লাহ দাম বাড়ালেন? আয়াতুল কুরসির মধ্যে কি এমন কথা আছে, এই কথাগুলো আমি বলার পরে আল্লাহ মৃত্যুকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা বানালেন। মানে মরণ হতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে দিলেন, শুনো আমার বান্দারা, আমি আল্লাহর পরিচয় হলো লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আছে? কোন মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আমার আল্লাহ আল্লাহ হলেন এক ইলাহ, এক আল্লাহর ইবাদত করা লাগবে। উনি ইবাদত পাওয়ার যোগ্য, উনি মওজুদ, সর্বাবস্থায় উনি আছে, ওনার কোনো শেষ নাই। এটা আমার আল্লাহর 1 নাম্বার পরিচয়। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ ছাড়া আর কেউ একজনও নাই। কিন্তু আমগো বিভিন্ন জায়গায় যখন নির্বাচন সামনে আসে, বাংলাদেশে কয়েকদিন পরে নির্বাচন হবে, অবরোধ হরতালের অভাব নাই। আমরা বাংলাদেশেও বিভিন্ন খবর আপনারা নিউজের মাধ্যমে দেখতে পাবে, ওই নেতারা সামনে নির্বাচন আসলে মসজিদের মধ্যে নামাজে যায় না, বিভিন্ন মাজারের মধ্যে যাইয়া এক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া মাজারওয়ালার কাছে সিজদা দেয়। আপনাদের ভারতেও এমন মানুষ আছে না? না, কপাল কি পরিমাণ পূর্ণ তোমার, তুই আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া মসজিদে গিয়া 5 বেলা নামাজের মধ্যে না যাইয়া এই মাজারের মধ্যে গিয়া আল্লাহকে নারাজ করে আল্লাহকে অসন্তুষ্ট করে, এরপরে তুই মাজারে সিজদা। ভাই কথা না বলি ভাই, আর ওঠাউঠি কি আপনারা করতে থাকবেনই নাকি ওয়াশরুমের চাপ ধরে অনেক সময় স্ট্যান্ডার চাপ ধরে পরে অনেকে উঠে? ভাই ওঠাউঠি না করি ভাই, শেষ করে দিব। কি বলতেছিলাম? আল্লাহকে ছাড়া মাজারের মধ্যে সিজদা দেয়, আছে না নাই? নাই, নাই। অথচ 5 বেলার নামাজে বারবার মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কি নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। এই জায়গায় আসলেই আল্লাহ পাক তোকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে, আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। কপাল খারাপ আমাদের যুবকেরা, এখনো নামাজে যায় না, রোজা রাখে না, নেক আমল করে না, জিয়াদ কাজগুলো এগুলো করতে পারে না। হুজুর ওয়াজ মজা লাগে, বয়ান মজা লাগে, ইউটিউবে বয়ান শুনতে ভালো লাগে, হুজুরের যে বলে নামাজ পড়ার জন্য এখনো মসজিদগুলো যুবকদের মাধ্যমে ভরপুর হয় না, ঠিক কিনা? আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী,
মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আল্লাহ পাক জানায়া দিলেন, হে মানুষেরা এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। আমি আল্লাহ এক ইলাহ, ইবাদত পাবো হলাম আমি আল্লাহ, দুনিয়ার কোন মাজারওয়ালা পাবে না। এক আল্লাহ আমি ইলাহ, যে আল্লাহ হলো কয়জন? একজন। বলেন একজন। আরো জোরে একজন। আল্লাহ একজন। আল্লাহ নিজের পরিচয় নিজে জানায়া দেয়। There is none worthy of worship except Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. এটা আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই সুন্দর করে পরিচয় দিয়া জানায়া দেয়। হ্যাঁ মানুষ, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত করার যোগ্য কেউ নাই। এটা আমি আল্লাহর পরিচয়। তবে আবার আমি আল্লাহর সাথে আরেকজন আছে এমনটা নাই। অমুখাপেক্ষী আমি আল্লাহ। দুনিয়ার কোনো কিছু করার জন্য কারো দ্বারে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় দিয়া দিলেন। সূরা হাশরের শেষ আয়াত পড়ো, আল্লাহ এই জায়গায় কি সুন্দর করে জানায়া দিলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির লাহুল আসমাউল হুসনা। সূরা হাশরে আছে না নাই? আছে। আল্লাহর পরিচয় হলো আল্লাহ এই জায়গায় পরিচয় দিয়ে দিলেন, তিনি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ হলেন খালিক মানে সৃষ্টিকর্তা, আল বারি তিনি হলেন উদ্ভাবনকর্তা, আল মুসাউবির তিনি তো আকৃতি দানকারী আল্লাহ। আকৃতি দানকারী কেমন জানোনি? তোমারে আল্লাহ যে আমারে কেমন করে বানালেন, চোখ যেই জায়গায় দেওয়ার আল্লাহ ওই জায়গার মধ্যে চোখ দিয়া দিলেন, সেই জায়গায় কান দেওয়ার ওই জায়গার মধ্যে আল্লাহ কান দিয়া দিলেন, সেই জায়গায় নাককে ফিট করা লাগবে ওই জায়গায় নিঃশ্বাসের জন্য আল্লাহ নাক দিয়া দিলেন, সেই জায়গায় খাবার সংরক্ষণ করার জন্য পেট দেওয়া লাগবে ওই জায়গার মধ্যে আল্লাহ পেট দিয়া দিলেন, ঘুমানোর জন্য সেই জায়গায় পিঠ দেওয়া লাগবে ওই জায়গায় পিঠ দিয়া দিলেন, সেই জায়গায় পা দেওয়া লাগবে তোমার আল্লাহ ওই জায়গার মধ্যে পা দিয়া দিলেন। আল্লাহ বলেন, হ্যাঁ গোলামেরা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর বড় বড় মহাবিজ্ঞানীরাও যদি মিলে মিলে আমি আল্লাহকে বলি আপনাকে একটা অ্যাডভাইস দিয়া দিব, আল্লাহ একটা বারের জন্য তো বলে নাই, হ্যাঁ বিজ্ঞানীরা গিভ মি এ গুড অ্যাডভাইস, আমাকে একটা ভালো অ্যাডভাইস দিয়া দাও, একটা উপদেশ দিয়া দাও, যদি উপদেশ দাও আমি আল্লাহ এর করে তোমাদের উপদেশ মেনে কাজ করব। কই আল্লাহ তো এটা বলে না, কোন খ্রিস্টানেরও বলে না, কোন বিজ্ঞানীরাও বলে না, কোন হিন্দুরেও বলে নাই, কোন আলেমরে জিজ্ঞাসা করে নাই, এত সুন্দর করে যে তোমারে আমারে বানালেন দুনিয়ার কোন মানুষে না, একজনে বানাইছে, চিল্লা বলো তার না। ওই আল্লাহর পরিচয় তুই জানো, ওই আল্লাহ
আল্লাহর পরিচয় হলো, আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। এরপরে আল্লাহর পরিচয়, আল্লাহ বলেন নিজে আমি আল্লাহ হাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আবার কাইয়ুম মানে চিরস্থায়ী। দুনিয়ার সব মানুষেরা সব ধ্বংস হয়ে যাবে, এই বিশাল আসমানটাও ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, ত্রিপুরা বাকি থাকবে, ত্রিপুরাও ধ্বংস হয়ে যাবে, আসাম রাজ্য ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সবাই মারা গেল, আমগো বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঁচে থাকবে। থাকবে নাকি কেউ? সৌদি আরব এত মহাপবিত্র এলাকা, ওই এলাকার মোহাম্মদ বিন সালমান বেঁচে থাকবে? কেউ থাকবে না, সব চলে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে জানায়া দিলেন, হে মানুষেরা, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে গেল, পাহাড় পর্বত নদী নালা সব ধ্বংস হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একজন, চিল্লায়া বলো কার নাম? কে বাকি থাকবে? দুনিয়ার সব ধ্বংস, বাকি থাকবে আমার আল্লাহ। দুনিয়া সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ ছিলাম, এখনো আছি, ইন ফিউচারে তুমি এই আল্লাহকেই তো পাবা। ওই আমি আল্লাহ তো কোন সময়ের জন্য কোথাও যাই না রে গোলাম। আল্লাহর পরিচয় আল্লাহ এখানে দিয়া, এরপরে এই আয়াতাংশের মধ্যে আল্লাহ জানায় দেয়, লা তাআখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ পাক নিজের পরিচয় নিজে দিয়ে দিলেন, আল হাইয়ুম, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আল কাইয়ুম মানে চিরস্থায়ী, ছিলাম, আছি, ইন ফিউচারেই থাকবো। তবে বান্দা, যখন তোমার যা লাগবে সব আমি আল্লাহ দিয়ে দিব। একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ তন্দ্রা আসে না, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ ঘুমাই না, একটা মুহূর্তের জন্য বিশ্রামের জন্য আমার পিঠ লাগাই এমনটা হয় না। আমরা তো বিশ্রাম নেওয়া লাগে, তন্দ্রা আসে, নিদ্রাও আসে। আজকের এই বয়ান ফজর পর্যন্ত যে বয়ান, এখানে অনেক মানুষেরা একটু পরেই তন্দ্রা চলে আসবে অটোমেটিক্যালি। দিনের বেলা পরিশ্রম করে, রাতের বেলা ঘুমানো লাগবে। এটাই হলো আমাদের কালচার, এটাই হলো আমাদের স্বাভাবিক নিয়ম। আল্লাহ বলেন, হে বান্দারা, আমি আল্লাহ এমন আল্লাহ 24 ঘন্টার মধ্যে তুই যখনই আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিব। আমার আল্লাহকে তন্দ্রা ধরে না, নিদ্রাও ধরে না। ধরে নাকি? ঘুমাইছে নি? একদিন বলছে যে আসমান জমিন পরিচালনা করতে গিয়ে একটু পরিশ্রম হলো, একটু ঘুমাই, বলছে নাকি? দুইটা জিনিস, তন্দ্রা আর নিদ্রা, এই দুইটা আল্লাহকে কশিন কালেও ধরতে পারে। আল্লাহ এমন একটা গুণের নাম, এমন সিফাতি নাম তার রাখলে, আল্লাহ বলে আমি আল্লাহ এমন আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তোর যখন যা লাগবে সব আমি আল্লাহর ব্যবস্থা করে, এটা আমি আল্লাহর দায়িত্ব, আমি করবো। এখানে আমি আল্লাহকে ডাক, কশিন কালেও তুই আমাকে তন্দ্রায় পাবি না। ঘুমে বিভোর হয়ে গেছি, নিদ্রাচ্ছন্ন হয়ে গেছি, কশিন কালেও তুই আমাকে পাবি না। আমি আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ 24 আওয়ার্স এর মধ্যে একটা সেকেন্ডের জন্য তন্দ্রা আসে না, আমি আল্লাহ ঘুমাই না। পড়েন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় শুনে নাও, আমি আল্লাহ এমন আল্লাহ, চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ। আমি আল্লাহকে তন্দ্রাও ধরে না, নিদ্রাও তো ধরে না। ওই মূসা নবীর কাহিনী, মূসা নবী আল্লাহর সাথে কথা বলে কম না বেশি? এরকম বেশি। আর স্বামী স্ত্রীও একটা নতুন করে বিয়ে করার পরে এত কথা বলে না।
এত পরিমাণ কথা আমার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ জবাব দিয়া দেয়, আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ জবাব দিয়া দেয়। ওই সিনাই পর্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলে। এই মূসা নবীর ব্যাপারে আল্লাহ নিজেই জানায়া দিলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ও নবী আমার, ওই মূসার সাথে এমন পরিমাণ কথা আমি আল্লাহ বলি, সেই মূসার লকবি হয়ে গেল কালিমুল্লাহ। এত কথা বলে, এত কথা বলে একদিন আমার আল্লাহরে জিগায়, ও দয়ার মালিক, তুমি আল্লাহ কি আসমান জমিন পরিচালনা করতে যাইয়া একটু কি তুমি আল্লাহ ঘুমাও না? আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহকে প্রশ্ন করে তোমার কি ঘুম আসে না? প্রশ্ন করার কারণ কি? মূসা নবী সারাদিন মেষ চড়াইতেন, এত কষ্ট তিনি দিনের বেলায় করতেন, রাতের বেলা যখন তিনি কোনো কাজে যেতেন ওই কাজের মধ্যে মন বসতো না, অটোমেটিক্যালি তন্দ্রা তাকে ধরে ফেলতো, অটোমেটিক্যালি নিদ্রাটাও তাকে আচ্ছন্ন করে ফেলতো। মূসা নবী আল্লাহর কাছে বলে, ও যাও যাও দুইটা গ্লাস নিয়ে আসো, আবার ওই কাচের গ্লাসের মধ্যে পানি ভরপুর থাকবে। অর্ডার দিয়া দিলেন, মূসা নবী দুইটা গ্লাস নিয়ে দাঁড়ায় গেলেন, আবার গ্লাসের মধ্যে পানি ভরা। এবার আল্লাহ বলে, ও ঘুম, আমার মূসা নবীরে তুই ধরে ফেল। ঘুম তো কথা মানে তার মানে আল্লাহ বলে, এখন তুই মূসারে ধরো। মূসা নবীরে ঘুম ধরে ফেললো, আস্তে আস্তে সন্ধ্যা চলে আসলো, এরপর অটোমেটিক্যালি ঘুম চলে আসলো। ডান হাতে পানির গ্লাস, বাম হাতে পানির গ্লাস। এবার যখন ঘুম চলে আসলো, হঠাৎ করে ওই কাজ করে জমিনের মধ্যে পড়ে গেল, গ্লাস গুলো পরে 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 ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, খান খান হয়ে গেল। আবার আল্লাহ ডাকে দেয়, হে মূসা নবী আমার, তোমার ঘুম ভেঙ্গেছে নাকি আমায় জানাও। মূসা নবী লজ্জার মধ্যে পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার ঘুম ভেঙ্গেছে, তবে গ্লাস গুলো পরে পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ বলেন, ও নবী আমার মূসা, মাত্র দুইটা গ্লাস তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, তন্দ্রার কারণে, নিদ্রা তোমাকে ধরার কারণে এই গ্লাস গুলো রাখতে পারলাম না। হে মূসা, আমি আল্লাহ এত বড় আসমান বানাইছি খুঁটি না, আমি আল্লাহ এত বিশাল জমিন বানিয়েছি রে মূসা, আমি আল্লাহ কত মানুষ বানাইছি রে মূসা, এত দুনিয়ার সব কিছু আমি আল্লাহ এত মায়া করে 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 বানালাম। আমার ত্রিপুরার এই গ্রামগুলির আশেপাশে কোনো বান্দা যদি ওই রাত 3টা বাজে 4টা বাজে হঠাৎ করে ঘুম থেকে জেগে গেল, পেটের এত ব্যথা সহ্য করতে পারে না, সব ডাক্তারের দোকানগুলো বন্ধ হয়ে গেল, কোনো জায়গায় গেলে ওষুধ পাবে না। ও মূসা, আমার ওই বান্দা তখন আমি আল্লাহকে যদি চোখের পানি পালাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে যদি ডাক দেয়, ও দয়ার মালিক, তুমি আমার পেটটা ভালো করে দাও, তুমি আমার মাথা ব্যথা ভালো করে দাও। ও মূসা, যদি আল্লাহ আমি তখন সন্ধ্যা অথবা নিদ্রা আমাকে গ্রাস করে আমি ঘুমায়া যাই, আমার এই বান্দাগুলো তখন পরিপূর্ণ কষ্ট হয়ে যাবে, আর আসমান জমিনটাও ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আল্লাহর তন্দ্রায় ধরে না, আমার আল্লাহর নিদ্রাও ধরে না। এজন্য তো বারবার বিভিন্ন জায়গায় গেলে পরামর্শ দেই, আপনার ছেলে নাই আল্লাহর দরবারে চাওয়া লাগবে, মেয়ে নাই আমার মাওলার দরবারে চাওয়া লাগবে, সন্তান নাই আল্লাহর দরবারে চাওয়া লাগবে। মাজারে চাওয়া যাবে না, কোন ব্যক্তির কাছে গিয়ে চাওয়া যাবে না, আমার মাওলার দরবারে। পৃথিবীর মানুষগুলো যখন ঘুমে বিভোর হয়ে গেল, আপনার আশেপাশের মানুষগুলো দরওয়াজা লাগাইয়া ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল, আপনি ঘুম থেকে জাগবেন, ফজরের দরবারে তুলবেন আর আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, তুমি আমারে ছেলে দাও নাই, একটা ছেলে দিয়া তুমি কলিজা ঠান্ডা করে দাও, একটা মেয়ে দাও নাই, মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, একটা সন্তানও নাই, তুমি একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ওই গভীর রাতে কোনো মানুষ তোমার আওয়াজ শুনবে না, একজন তো শুনবে, চিল্লা বলো কার না।
আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দাও ধরে না, নিদ্রা আমি আল্লাহকে ধরে না, চিরঞ্জীব চিরস্থায়ী আমি আল্লাহ। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। কে আমারে কে বানাইছে? আপনারে কে বানাইছে? জামতুলি মাদ্রাসার মুহতামিম রেখে বানাইছে, কমিটিদেরকে কে বানাইছে, আমগো তাকরিম রেখে বানাইছে? কে বানাইছে? দুনিয়ার মানুষ না। বিজ্ঞানী বানাতে পারবে, ওরা রোবট বানাতে পারবে। মাগার বান্দার মতো এরকম কুতবান নাক কান চোখ আগুন নামক আদালা পৃথিবীর কোন পণ্ডিতের দ্বারা সম্ভব নয়। চিল্লা এখন ঠিক কিনা? চেষ্টা করতে পারো। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কার? সব কার? কে বানিয়েছেন আমাদেরকে? বানর থেকে হয়েছি, বানর থেকে হয়েছি নাকি? মাঝে মাঝে তো কিছু নাস্তিকা দেখবেন বিভিন্ন জায়গায় বানর থেকে মানুষ হয়েছে। কেমনি? বানর এক গাছ থেকে আরেক গাছে লাফাইতো লাফাইতো লাফাইতো, হঠাৎ করে একদিন লাফাইতে লাফাইতে গিয়া বানরের লেজটা পড়ে গেছে, মানুষ থেকে মানুষ হয়েছে। বিবর্তন বা আল্লাহ পাকের দায়াত দান করো, আরো জোরে পড়েন। তো এই জন্যই তো আমরাও তো বারংবার বলি, যারা নিজেরে বানর থেকে মানুষ দাবি করো, তাহলে বানরের জায়গা তো তোমার বিল্ডিং এ নয়, বানরের জায়গা তো সুন্দর ঘরে নয়, বানরের জায়গা কোনো গ্রামে গঞ্জে নয়, বানরের জায়গা ওই গহীন জঙ্গলের গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছের থেকে আরেক গাছ, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে বানরের জায়গায় চলে যাও। ঠিক কি না? বানরের জায়গা তোমার মতন সুন্দর ঘরে থাকার দরকার। পূর্বপুরুষ বানর ছিল, তুমি মানো। কে বানাইছেন আমাদেরকে? এ বানাইছেন। কেমনি বলো তোমরা? কেমনি বলো? এই পৃথিবীতে আল্লাহ নাই, গড নাই, মাহবুদ নাই, আসমান জমিনের মালিক নাই, কেমনে বলো? কেমনে বলো? আর অন্যান্য ধর্মাবলম্বী যারা, ওরা তো অন্তত পক্ষে এক আল্লাহকে না মানলেও অন্তত পক্ষে দুরূহ বলে আমাদের গড আছে, আল্লাহ আছে, মানাইছে একজন। নাস্তিক যারা সেকুলার, তারা বলবে যে আল্লাহ বলতে কিছুই নাই, কিছুই মানি না, সব প্রকৃতি থেকে অটোমেটিক্যালি হয়েছে। কিন্তু ওরা জানে না যে পৃথিবীর সব কিছু কে বানিয়েছে? কে বানিয়েছে? কৃত্রিম ভাবে বানানো সম্ভব নয় কোনো কিছু, যেগুলো প্রাকৃতিক ভাবে হয়েছে আল্লাহ বানিয়েছে। আল্লাহ যেগুলো বানিয়েছে কৃত্রিম ভাবে বানায় ওগুলোর সমান সমান সাওয়া সাওয়া করা যাবে? করা যাবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের ইমামের এক বড় ইমাম, কি নাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুন আর-রশিদ গেলেন, ওনাকে বললেন একটু আল্লাহর পরিচয় দেন, আল্লাহকে কেমনে চিনবে? যে বলে কি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বাদশাহ হারুন আর-রশিদ দৌড়ে গেলেন। আর বলে ইমাম সাহেব, এক আল্লাহ আছেন 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 কেমনে জানলেন, কেমনে বুঝলেন? ওই আল্লাহকে দেখার মতো সৌভাগ্য কি আপনার হয়েছে নাকি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, না না, ওই আল্লাহকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু আল্লাহকে কেমনে চিনেছেন? বলে আমি দুনিয়াতে বিভিন্ন জায়গার মধ্যে আমি গাছের দিকে তাকাইলাম, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই। আমি মানুষের দিকে তাকালাম, একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল নাই। ওই মানুষের একজনের চোখের সাথে আর একজনের চোখের মিল নাই, একজনের নাকের সাথে আর একজনের নাকের কোনো মিল পেলাম না, একজনের কানের সাথে কানের মিল পেলাম না, একজনের পুরো বডির সাথে আর একজনের বডির কোনো মিল নাই। এই যে আসার সময় ইমিগ্রেশনের মধ্যে আমার আই সাইনটা নিয়ে নিল, বলে তাকান আপনার চক্ষুটা পরীক্ষা করা হবে, আসল ব্যক্তি না নকল ব্যক্তি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে বোঝা যাবে। আমার নাম দিয়া পৃথিবীর কোন পান্ডা, স্বয়ং আমার বাবা
আমার ভাইয়েরা, আমার সব স্ত্রী স্বজন আত্মীয় স্বজনেরা যদি আইসা বলে এই আঙ্গুলটা আমার পশ্চিম কালো একরকম হবে না, একজনের ফিঙ্গারের সাথে আর একজনের ফিঙ্গারের মিল নাই, একজনের চোখের সাথে আর একজনের চোখের মিল নাই, একজনের চোখের বাড়ির সাথে আর একজনের চোখের পাতার বাড়ির কোনো মিল নাই। যেহেতু মিল পেলাম না, সেহেতু আমিও পূর্ণাঙ্গ ভাবে বুঝে গেলাম এই দুনিয়াতে মানুষ বানর থেকে আসে নাই, এদেরকে বানাইছেন একজন, চিল্লা বলো তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় কালাল, ভাবি সবই সব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সুই কুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন আছে না নাই? ওই আল্লাহর পরিচয় আল্লাহ বিভিন্ন জায়গায় দেয়, আমি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আসমানের নিচে আছে যা, জমিনের উপরে যা, সব হলো আমি আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ বলে কে আছে এমন আমার অনুমতি ছাড়া শাফায়াত করে দিবে, আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর গায়বি ওয়াস শাহাদা, গায়বের যত খবর সব খবরের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি, শাহাদার জ্ঞানের জ্ঞানী হলাম আমি আল্লাহ। আমি আল্লাহই তো ইলমুল গায়বের আলেম, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ যদি জানাই তাহলে জানে। দুনিয়ার কোন নবীরা জানতো না, কোন ওলি বুজুর্গরা জানে না, কোন বক্তা জানে না, কোন মানুষ জানে না, গায়বের ইলমের আলেম একজন, তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ বান্দার সামনের খবরও জানে, পেছনের খবরও জানে, ডানের খবরও জানে, বামের খবরও জানে, অতীতে কি হয়েছিল এটা আমার আল্লাহর জানায় আছে। আবার সব বর্তমানে যা ঘটতেছে, সামনে যা ঘটবে, সব ব্যাপারে তো আমার আল্লাহ জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহর সব বিষয়ে ধারণা আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর এত বড় ইলম, সেই ইলম আমি আল্লাহ যাকে যতটুকু দান করব সে অতটুকুই নিতে পারবে, এর বাইরে ইচ্ছা করে কারো কোনো ইলমের আকারে যেতে পারবে না। আল্লাহ পাক বুঝ দান করুন। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, পরিবেষ্টন করতে পারে না, করে না তার ইলমের কিতাবটা এক অংশ পরিবেষ্টন করতে পারে না, ইল্লা বিমা শাআ। তবে হ্যাঁ তিনি যতটুকু চান ততটুকু ইলম দেন, ততটুকু জ্ঞান বান্দার ভিতরে ঢুকাইয়া দেন, আর যা চান না, যাকে চান না তাকে দেন না, কারণ সব কিছুর ক্ষমতা তো কার হাতে? আল্লাহ। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি আসমান আর জমিন ব্যাপী। পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। হায় হায় কি পরিমাণ বড় ওই কুরসি, কি এই কুরসির মতো? হ্যাঁ
আমগো মহতামিম সাহেবের কুরসির মতো কথা বলেন মান হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর আল্লাহ বলেন তুই যেখানে বান্দা আমি তোর সাথেই হুয়া মাআকুম তিনি তোমাদের সাথে আছেন আইনামা কুনতুম তোমরা যেখানেই যাও যেখানেই থাকো যেই জায়গায় যাও ওই জায়গায় কে আছে সবাই বলে কে আছে সন্দেহ আছে কেন আল্লাহ সব জায়গায় বিস্তৃত ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ এত বড় কিছু কষ্ট হয়নি আল্লাহ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এদের রক্ষণাবেক্ষণ করার কাজে আল্লাহ কষ্ট হয় আল্লাহ অনেক বড় বড় বাহিনী লাগে কথা বলেন না কেন সেনাবাহিনী লাগে হ্যাঁ র‍্যাব পুলিশ লাগবে হ্যাঁ কিচ্ছু লাগবে না ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এগুলো রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে আল্লাহর কিচ্ছু লাগে না কারণ তিনি হচ্ছেন আহুয়াল আলিয়্যুল আযীম তার পরিচয় হচ্ছে মহা উচ্চ তিনি যে উচ্চর উপরে আর উচ্চ হতে পারে না আল্লাহ এমন উচ্চ আল্লাহ মহান আল্লাহ আকবার ইসমে তাফসীলের সিগা বিভিন্ন জায়গায় ব্যবহার হয় আকবার আল্লাহ এত বড় বড় মিন কুল্লি শাইইন সব কিছু থেকে মহানকে বড়কে আরো জোরে বলেন ওই আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই সবাই বলেন এরপরেও আল্লাহর এত পরিচয় পাওয়ার পরেও এখনো পর্যন্ত ওই আল্লাহকে চিনা এখনো নামাজ পড়তে পারো নাই আহা কপাল পুরা মুসলমান এখনো মসজিদ মাদ্রাসার প্রতি ভালোবাসা হয় নাই আহা কপাল পুরা মুসলমান এখনো নবীর সুন্নতের উপরে আমল করতে পারো নাই আহা কপাল পুরা মুসলমান এখনো দাড়িগুলোকে লম্বা করতে পারো নাই আহা কপাল পুরা মুসলমান এখনো নবীর সুন্নতের উপরে আমল করে নিজে একজন সাচ্চা মুসলমান হতে পারো নাই ঠিক কিনা খাঁটি মুসলমান হওয়া লাগবে খাঁটি মুসলিম হওয়া লাগবে আমরা দুনিয়াতে মুসলমান আসমানের নিচে থাকি জমিনের উপরে বিচরণশীল আমরা আল্লাহ এত সুন্দর কিছু দিয়েছেন আল্লাহর পরিচয় নিয়ে পয়সা করির নেই তো অভাব পাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় ফাসাদে করো ঘুষও ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান আসলে নাই প্রধান সেজে আসবে কিছু আইসো তুমি আইসো রে বন্ধু আইসো তোমার সিগনেচারের জন্য টাকা এমন ভাবে তোমার দিকে তাকাবো যে প্রধান সেজে মানুষের উপর জুলুম করে মুসলমান আছে মুসলমান নেতা আছে প্রধান সেজে মানুষের উপর নির্যাতন করে জুলুম করে আছে না নাই কথা বলে না কেন মেম্বারেরা মুসলমান চেয়ারম্যানেরা আমাদেরকে পায়ে ধরে বলি এই হিন্দুরা থাকে মুসলমানরা বসবাস করে হিন্দুদের প্রত্যেকটা কাজে আমি বেশি প্রাধান্য দিই যাতে করে হিন্দুরা এই কথা বলতে তারা মুসলমান ধর্মের ইসলাম ধর্মের মেম্বার চেয়ারম্যান হওয়ার কারণে কাউন্সিলর হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে এই কথা যদি বলতে না পারে আপনি এমন এক আদেল হবেন এমন ইনসাফ করে নেওয়া হবে মানুষকে ঘুরাবেন না মানুষকে আপনার পেছনে 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 ঘুরাবেন না মানুষের প্রয়োজনের তাগিদে তার সব চাহিদা মেটাতে হবে এটাই একটা মুসলমানের কাজ মুসলমান চায় না তার দ্বারা কোনো মানুষ ক্ষতি হোক মুসলমান চায় তার পতাকার নিচে পৃথিবীর সব মানুষগুলো একসাথে থাকুক নিরাপদে থাকুক সালামতে থাকুক চিল্লা এখন ঠিক কিনা তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? ঠিক। মুসলমান কথাগুলো কি? তুমি মুসলমান, নামাজের সাথে দেখা নাই, কোরআন তিলাওয়াতের সাথে দেখা নাই, তুমি মুসলমান, তুমি সুদী নেবে, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে, সুদকে হারাম করে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ নিজে বললেন, সুদ খাও, যারা খায় তারা ওই দিন দাঁড়াবে, শয়তান মহাবিষ্ট করে দেয় যাকে, ধ্বংসে তার সামনে তাকে নিয়ে যায়। ওই ব্যক্তিগুলো যেভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, দুনিয়াতে সব খায় যারা, ওই সব করে দাও, ঠিক একই রকম ভাবে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? এই কারণে যে যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে যে এরা ওই দিন বলতো ইন্নামাল বাইউ বিসুর রিবা, আর ব্যবসার যে চাকরি এগুলো তো সুদের মতোই। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান সুদি লেনদেন করতে পারে না। ইন্ডিয়ার ভাইরা আবার কবে আসি না আসি আমার জানা নাই, কারণ ভিসাই আছে, এই শেষ, আজকে ঢুকছি শেষ, এন্ট্রি সিঙ্গেল। সো কালকে থেকে আবার টানা প্রোগ্রাম তো করতেছি, প্রতিদিন 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 রমজানের 8 দিন পর্যন্ত প্রোগ্রাম বাংলাদেশে। কালকেও 2 প্রোগ্রাম, একটা কুমিল্লা একটা নোয়াখালী। তো প্রতিদিন সুযোগ হয় না। আমার এই ভাই গেছেন, আমি কেমনে এদের মুখগুলোকে ভুলবো, যারা ভাই আছেন এরা সবাই মিলে বলে কয়ে, এরপরে আমি একটা প্রোগ্রামের জন্যই এই সব কিছু ম্যানেজ করেছি। এই জন্য ভাই আবার কবে আসি, আবার কবে মোলাকাত হয়, কবে সাক্ষাৎ হয় আমার জানা নাই। মারা গেলে তো গেলাম, শুনলে একটু দোয়া করে দিয়েন। তবে বলে যায় আপনি মুসলমান, আপনি সুদী লেনদেন করতে পারেন না। আপনি মুসলমান, আপনার দ্বারা বিজনেস মানায়, ইন্টারেস্ট মানায় না। অনেকে আবার সুদ খাইতে গিয়া সুদ আর ব্যবসাকে একসাথে করে, আছে না নাই? অথচ অবশ্যই বিশাল একটা তফাৎ আছে ইন্টারেস্ট এন্ড বিজনেসের মাঝে। দুই রকম। একটাতে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর একজন মানুষ অনেক পরিমাণ লাভবান হয়ে যায়। যার কারণেই তো আল্লাহ পাক বান্দার জন্য ভালো চেয়েছেন, বিজনেস করো অসুবিধা নাই, ওই সুদি লেনদেন করবা। আমি আল্লাহ করলাম এটা হারাম, তুই করতে পারবি না, তো করছো, আমি আল্লাহর আইন অমান্য করেছো, তুমি শয়তানে ধরেছে। তো শয়তান যাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, ওই ব্যক্তিগুলোর সাথেই আসরের ময়দানে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইরা, মুসলমান হয়েছেন, সুদি লেনদেন করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আপনার দোকান আর আপনার হাত দ্বারা যাতে পৃথিবীর কোনো মানুষ কষ্ট না পায়। পারবো না ইনশাআল্লাহ? আল-মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সে খাঁটি মুসলমান, সে খাঁটি মুমিন, যার হাত দিয়া, যার জবান দিয়া আরেকটা মানুষ এর সামনে নিরাপদে থাকে, সালামতে থাকে। সে মানুষ, সে মুসলিম, তার ভিতরে মনুষ্যত্ব আছে, পাওয়ার আছে বলেই, টাকা আছে বলেই আরেকটা মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, পাওয়ার দেখানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সবার উপরে মানুষত্ব, পাওয়ার উপরে নাই, মানুষ মানুষ, সবাইকে মহব্বত করবো, ভালোবাসবো। আমার কথার দ্বারা, আমার হাতের দ্বারা, আমার কাজের দ্বারা যাতে বান্দার হক নষ্ট না হয়, আল্লাহ পাক সেটাও দান করো। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন।
এরপরে নবীর সুন্নতের উপরে আমরা সবাই আমল করবো। পারবো না? পারবো না? দাড়িকে একটু গুরুত্ব দিব, পারবো না? গুরুত্ব দিব, দাড়িকে লম্বা করবো। আমরা তো পারতাম দাড়িগুলো কাইটা দুইটা মোটামুটি একটা শেপ করে দুটি মাথা দিয়া সুন্দর করে আইতাম। আপনারা মনে মনে কি করতেন, হুজুরের গেলে দাড়ি নাই, এই হুজুরের ওয়াজ শুনবো না, চলে যাবো। এই যে সম্মান করলেন, কেন করলেন? মর্যাদার আসনে আসীন করলেন, কেন করলেন? আল্লাহ কোরআন নবীর সুন্নাত আছে বলেই আমাকে সম্মান করেছেন। আমি সাত করে আসলে করতেন করতেন সেই সম্মানটা এখানে বসাতেন, কথা বলবেন। এই জন্য ভাই সুন্নতকে একটু গুরুত্ব দিয়ে আঁকড়ে ধরবেন। আল্লাহ পাক সেটাও ফির দান করুন। মাদ্রাসার প্রোগ্রামে ইতিমধ্যে আপনারা দান করেছেন, এরপরেও আমি গুনাহগারের হাতে দান করবেন, আর পাশাপাশি রোমান দিয়েও যাবে। যে যা পারে, যে যা পারে। বাংলাদেশ থেকে বক্তা এসেছে, আপনারা মহাব্বতে এসেছেন, মহাব্বতের বক্তা যদি বলে কথাটা ফালাইয়া দেওয়া যায় না। এই যুবকরা অনেকে আছে প্রেম করে, আছে না নাই? বাবারে বাবা, প্রেমিকার জন্য পাগল করা। ওই বাবারে, এই পৃথিবীতে তুমি আমার সব। দেখো কিন্তু আমার মায়ের মধ্যে গিয়ে বইলা ফেলো না তুমি আমার মায়ের মতো। কারবার খেলা। অনেকে আবার তার প্রেমিকার এত মহব্বত করে, সে যদি বলে যে গভীর রাতে 3টা বাজে ওই বাসমুরার পরে আসতে হবে, কথা বলবো, ঘুম পাচ্ছে বাইক 5-6টা নেই, আমি অমুক গ্রামে যাবো, আমার প্রেমিকার সাথে আমার দেখা করাই লাগবে। মহব্বতের মানুষের সাথে একটু মোলাকাত করার জন্য কত কিছু করে। আপনারা কি আমাকে মহব্বত করেন না? মহব্বতের মানুষ যদি কিছু বলে তাহলে পালায়া দেওয়া যায়, পালায়া দেওয়া যায় না। এই জন্য কে আছেন মাদ্রাসার জন্য আমার হাতে একটা বড় দান দিয়ে আমাকে খুশি করবেন না? কে আছে? আমি উল্লেখ করবো না, এত একটু বড় হতে হবে।